আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আপনাদের মাঝে খুব সহজভাবে কালা ভুনার রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি 2 কেজি গোশ নিয়েছি। গোশগুলোকে বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। এই গোশগুলো বড় টুকরা করে কেটে নিলে ভালো হবে। এখানে আমি রাঁধুনির মশলা নিয়েছি 1 প্যাকেট। এই প্যাকেটের মশলাটি পুরাই লাগবে আমার এই কালা ভুনা রান্নাতে। এখানে 2টি প্যাকেট আছে। দেখুন প্যাকেটটা খুলে আমি দেখাচ্ছি। একটি বড় প্যাকেট আছে এবং একটি ছোট প্যাকেট আছে। এই বড় প্যাকেটের মশলাটা প্রথমে আমাদের লাগবে এবং এর ভিতরে একটা ছোট প্যাকেট আছে, এটা আমরা পরে ব্যবহার করব। আমি বড় প্যাকেটটি কেটে নিয়েছি। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমে আমি মশলাটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এই মাংসের ভিতরে। এ পর্যায়ে আমি এর ভিতরে 250 মিলি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমার এই কাপটা একটু ছোট, এই কারণে আমি আর বেশি পরিমাণ দিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল পরিমাণ টমেটো সস ও 1 টেবিল পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল আদা বাটা ও 1 টেবিল রসুন বাটা দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করে যেতে পারেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম ও আমি 1 কাপ তেল নিয়েছি। এখানে আমি 1 কাপ তেল পুরোপুরি দেব না, কিছুটা তেল আমি রেখে দিচ্ছি বাগার দেওয়ার জন্য। এগুলোকে এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। অবশ্যই আপনারা এটা হাত দিয়ে মাখার চেষ্টা করবেন, তাহলে এই কালা ভুনার টেস্টটা খুব ভালো আসবে। দেখুন আমি এটাকে এখন ভালোভাবে মেখে নিয়েছি। এ পর্যায়ে আমি আমার হাতে যেগুলো লেগে আছে এগুলো অল্প পানি দিয়ে ধুয়ে দিলাম। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। আমি এটাকে প্রথমে 30 থেকে 40 মিনিট হাই হিটে রান্না করে নেব। আমি 10 মিনিট পুরো হাই হিট রাখবো, তারপরে আমি হাই হিট টু মিডিয়ামের মাঝামাঝি রেখে 40 মিনিট মতো রান্নাটা করে নেব। এই কালো ভুনাটা খেতে খুবই মজার। আপনারা আপনাদের বাসায় যাদের অতিরিক্ত কাজ কিংবা ব্যাচেলার যে ভাইয়েরা, তারা চাইলে এই রান্নাটা করে খেতে পারেন খুব সহজে, কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিট রান্না করে নিচ্ছি এবং মাঝে মাঝে এটাকে নেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই রান্নাটা করার চেষ্টা করবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আমার এই রেসিপিটি। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি। এই রান্নাটি খুবই সহজভাবে আমি আপনাদের মাঝে করে দেখানোর চেষ্টা করেছি। এটা আমার বাসার সবাই পছন্দ করে, আপনারা চাইলে এটা বানাতে পারেন। আমি গোশটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটি আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে করবেন, কারণ এটা একটু সময় লাগে রান্না করতে। দেখুন আমি গোশটাকে 40 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। আমার গোশটা প্রায় কষানো শেষের দিকে। এই খাবারটি খেতে অসম্ভব মজার। আপনারা যদি চান বাসায় ট্রাই করতে পারেন। আমার কষানো শেষ। এ পর্যায়ে আমি গোশের ভিতরে পানি দিয়ে দিলাম। দেখুন এই পানিটা রাখতে হবে যেন কিছুটা গোশ উপরে থাকে আর কিছুটা পানির ভিতরে ডুবে থাকে। অবশ্যই আপনারা এখানে গরম পানি ব্যবহার করবেন, নাহলে গোশটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে। গরম পানি দিলে গোশটা সহজেই সিদ্ধ হয়ে যাবে।
আমি এবার গোশটাকে আবার মাঝারি আছে রান্না করে নেব আধা ঘন্টার মতো। আমি এখন ঢাকনা দিয়ে এই রান্নাটাকে করে নেব। এই রান্নাটা আমি প্রায় 30 মিনিট ধরে রান্না করে নিচ্ছি। এখন আমি এর ভিতরে ছোট মশলাটাকে দিয়ে দিচ্ছি। এই ছোট মশলাটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমার কালাভুনাটি। আমি মশলাটি দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। এই রান্নাটি আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে করবেন, তাহলে খুব ভালো আসবে এই রান্নার টেস্টটি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা ঝোল অনেকটা ঘন হয়ে এসেছে, এ কারণে একটু পর পর এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে এটা নিচে লেগে যেতে পারে, যেহেতু ঝোলটা ঘন হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই রান্নাটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, কারণ কালাভুনা মানেই সরিষার তেল। সরিষার তেল দিলে এই রান্নাটির স্বাদ অনেক বেশি হয়। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটিকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আমি পেঁয়াজটিকে অল্প 1-2 মিনিট ভেজে এর ভিতরে দিয়ে দিচ্ছি 8টা শুকনো মরিচ। শুকনো মরিচটিকে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এরপর আমি এর ভিতরে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। রসুনটাকে দিয়ে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। আমি রসুনটাকে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি। আদা কুচিটা আমি একটু শেষে দিচ্ছি, কারণ আদা কুচিটা শেষে দিলে সেন্টটা ভালো আসে। দেখুন, এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিলাম। আদাটাকে দিয়ে আমি এগুলোকে সব ব্রাউন কালার করে ভেজে নেব। আমার এগুলো অনেকটা ভাজা হয়ে গেছে, দেখুন অনেকটা ব্রাউন কালার চলে এসেছে এর ভিতরে। এই পর্যায়ে আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি মাংস অল্প করে। এটাকে অল্প করে এর ভিতরে মাংস দিয়ে এটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব, তাহলে এই কালাভুনার সেন্টটি অনেক ভালো আসবে এবং খেতেও অনেক মজা হবে। দেখুন, এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এই ফ্রাই প্যানটি। এভাবে রেখে আমি 30 সেকেন্ড মতো রেখে দেব। এরপর আমি আমার পুরো সসপ্যানের মাংসের ভেতরে এগুলোকে ঢেলে দেব। দেখুন, এগুলোকে আমি এই পর্যায়ে ঢেলে দিচ্ছি। এবার এগুলোকে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। দেখুন, এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কালাভুনাটা যতই জাল দেওয়া হবে ততই খেতে টেস্ট হবে। আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমার কালাভুনাটাতে অনেকটা কালার চলে এসেছে। এবার তাই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি ও 1 চামচ টমেটো সস।
এগুলোকে দিয়ে আমি ভালোভাবে আমার কালো ভুনাটাকে রান্না করে নেব। আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে রান্না করে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটাকে একটু পরপরই এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে এটা যেহেতু অনেকটা ঘন হয়ে একেবারে লাগা লাগা হয়ে গেছে, গায়ে গায়ে নিচে লেগে যেতে পারে। দেখুন আমার কালো ভুনাটি কীরকম হয়েছে, অনেক সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও অনেক মজার হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের কাছে আমার এই কালো ভুনাটি। আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। দেখুন বন্ধুরা, আমার রান্নাটি এ পর্যায়ে শেষ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এটি পরিবেশন করে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে আমার রান্নাটি। এটি দেখতে যতটা না সুন্দর, খেতে এর থেকে অনেক বেশি মজা। আমার রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।